হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শুধুমাত্র ডিম এবং আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। নাস্তাটি তৈরি করতে খুব বেশি কিছুর দরকার নেই, আর যেসব উপকরণ প্রয়োজন তা আপনার হাতের কাছেই থাকবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে নাস্তাগুলো দেখতে একদম জালি কাবাবের মতো, আবার কিছুটা চপের মতো, কিন্তু এটা না চপ না কাবাব। সম্পূর্ণ নতুন ধরনের আলু এবং ডিমের এই নাস্তাটি খেতে অত্যন্ত লোভনীয়। আপনি চাইলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, এতে করে তারা কিন্তু ঝুট ঝামেলা ছাড়া অনায়াসে এই নাস্তাটা খেয়ে নিবে। আবার যখন চায়ের সাথে একটু ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো সকলকে লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। তো আমি এখানে নিয়েছি 2টো ডিম আর ছোট বড় সাইজের 6টা আলু মাঝখান থেকে ফালি করে নিয়েছি, এবং এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই দিকে আমি 3টা পেঁয়াজ একদম বেরেস্তা করে ভেজে নিয়েছি। তো এখন আমি আলু এবং ডিম খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিম এবং আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এর ভেতরে দানা দানা থাকার আর কোনো সম্ভাবনাই থাকে না। নাস্তাটা তৈরি করার পরে যদি এর মধ্যে দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু ভাজার সময় এগুলো ফেটে যাবে। চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন কোনোভাবেই দানা দানা না থাকে। তো আমি এখানে সবগুলো আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি যে ডিম দুটো সেদ্ধ করেছিলাম সেই ডিম দুটো এখানে খুব সুন্দর করে গ্রেট করে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমার আলু এবং ডিম দুটোই খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি আলু এবং ডিম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিলাম ধনিয়া পাতা কুচি, এবং এখানে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর হবে। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলার কারণে এই স্ন্যাক্সটা খেতে ভীষণ রকমের মজার হয়। যদি আপনাদের কাছে কাবাব মশলা না থাকে তো অল্প ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং অল্প গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা, আর দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটি আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তারপরে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা তৈরি করার সময় একটু ধৈর্য ধরে তারপরে করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি মিশ্রণটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পরিমাণে তেল। তেলের পরিমাণটা মোটামুটি 1 টেবিল চামচের মতো হবে আর কি। তেল দেওয়ার পরে মিশ্রণটা আরও কিছুক্ষণ সুন্দর করে মাখিয়ে নিব। তো এখানে আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন আমি হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নিব এবং শুকনো করে নিব। তারপরে মিশ্রণ থেকে 1 মুঠো পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা চপ বা কাবাবের শেপ দিয়ে দিব। কাজটা করা কতটা ইজি তা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এটা কঠিন কোনো কিছুই না। তো এক এক করে এখানে আমি সবগুলো স্ন্যাক্স রেডি করে নিয়েছি। তো এখানে আমার মোট 16টা স্ন্যাক্স হয়েছে। এখন আমি এখানে স্ন্যাক্সগুলো ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। একটা বলে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রেগুলার আটা, তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, এবং এখন এখানে নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব।
একটু কোট করে যদি স্ন্যাক্সগুলো ভাজা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। তো আমার এখানে ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে তা আপনারা একটু দেখে বুঝে নেবেন। আপনারা যদি চান তো আটার পরিবর্তে ডিমের মধ্যে কোট করেও কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিতে পারেন। তো এখন আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে প্রতিটা স্ন্যাক্স এখানে ভেজে নিব। কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যেহেতু আলু এবং ডিম সিদ্ধ করে তারপরে আমি নাস্তাগুলো রেডি করেছি, তাই এগুলো ভেজে নিতে খুব বেশি একটা সময় লাগবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভাজছি না, হালকা ব্রাউন করে তারপরে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম হালকা একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স এখানে ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।